আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের প্রশিক্ষণের নতুন একটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমরা ধারাবাহিকভাবে সূরা আন-নাজিআতের ৩৮ নম্বর আয়াত পর্যন্ত আমরা গত ক্লাসে শেষ করেছি। এখন ৩৯ নম্বর আয়াত থেকে আমরা শুরু করব ইনশাআল্লাহ। আমাদের ক্লাসে যারা যুক্ত হন মেহরবানি করে আমাদের সাথে সাথে পড়বেন, যাতে করে মুখের জড়তাগুলো দূর হয়ে যায়, ভুলগুলো ঠিক হয়ে যায় এবং আমরা বিশুদ্ধভাবে আল্লাহর কালাম যেন পড়তে পারি। আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আবার পড়ছি, আমার সাথে পড়েন। ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। ফা জবর ফা, হামজা নুন জের ইন, ফা ইন, নুন গিয়ে এই লামকে ধরবে। ফা ইন, এই যে এই নুন গিয়ে এই লামকে ধরবে। নুন লাম জবর নাল, ফা ইন নাল। জিম জবর যা, হাইয়াজের হি, যা হি, মিম জবর মা, যা হিমা। ফাইন্নাল জাহিমা হিয়াল, হাজের হি, ইয়া লাম জবর ইয়াল, হিয়াল মাওয়া। মিম হামজা জবর মা, ওয়াও খারা জবর ওয়া, মাওয়া, হিয়াল মাওয়া। তাহলে পুরো আয়াত কিভাবে হবে পড়েন আমার সাথে। ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। পরের আয়াত। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى। আবার পড়ছি। فَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى। ওয়াও জবর ওয়া, হামজা মিম জবর আম, ওয়া আম, মিম আলিফ জবর মা। জবরের পরে যদি খালি আলিফ হয় তাহলে কয় আলিফ টেনে পড়তে হয়? এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে মিম আলিফ জবর মা, জবরের পরে খালি আলিফ আছে, এখানে এক আলিফ টেনে পড়তে হবে। ওয়া আম মা, মান, মিম নুন জবর, মিম নুন জবর মান। ওয়া আম মা মান খাফা, খ আলিফ জবর খ, ফা জবর ফা, খাফা মাকামা রব্বিহি। মিম জবর মা, কফ আলিফ জবর ক, মা ক, মিম জবর মা, মাকামা রব্বিহি। রবা জবর রব, বাজের বি, হা খারাজের হি, বিহি, রব্বিহি। খারা জবর খারাজের উল্টা পেশ হলে পড়ে এক আলিফ টেনে পড়তে হয়। এখানে হা খারাজের আছে হার নিচে, তাহলে এক আলিফ এখানে টান হবে। তাহলে মাকামা রব্বিহি, মাকামা রব্বিহি ওয়া নাহান, ওয়াও জবর ওয়া, নুন জবর না, ওয়া না। এই যে এই হা গিয়ে এই নুনকে ধরবে, কারণ নুনের ভিতরে তাসদিদ আছে। তাসদিদ থাকার কারণে এই হা গিয়ে এই নুনকে ধরবে। হা নুন জবর হান, ওয়া নাহান। নুন ফা জবর নাফ, সিন জবর সা, নাফসা। নুন ফা জবর নাফ, সিন জবর সা, নাফসা। আনিল হাওয়া, আইন জবর আ, নুন লামজের নীল, আনিল। হা জবর হা, ওয়াও খারা জবর ওয়া, আনিল হাওয়া, আনিল হাওয়া। তাহলে পড়েন পুরা আয়াত আমার সাথে পড়েন। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى। আবারও পড়েন।
وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى পরের আয়াত فإن الجنة هي المأوى আবারও পড়তেছি পড়েন আমার সাথে পড়েন فإن الجنة هي المأوى আবারও পড়ছি فإن الجنة هي المأوى ফা জবর ফা হামজা নুন জের ইন নুন গিয়ে লামকে ধরবে নুন গিয়ে লামকে ধরবে নুন লাম জবর না এখানে গুণনা হবে হরকতের বামে এই যেখানে গুণনা হবে হরকতের বামে নুনে বা মিমে যদি তাসদিদ হয় তাহলে এক আলিফ পরিমাণ গুণনা করিয়ে নাকের ভিতরে লুকিয়ে গুণনা করে পড়তে হয় তাহলে এখানে গুণনা হবে এক আলিফ ফা ইন্নাল পড়েন ফা ইন্নাল জান্নাতা জিম নুন জবর জান নুন জবর না জান্নাতা জবর তা জান্নাতা فإن الجنة هي المأوى হাজের হি ইয়ালাম জবর ইয়াল হিয়াল মিম হামজা জবর মা ওয়াও খারা জবর ওয়া হিয়াল মা ওয়া আবারও হিয়াল মা ওয়া মিম হামজা জবর মা ওয়াও খারা জবর ওয়া মা ওয়া ওয়া কালিফ টান হবে কেন কারা জবর থাকার কারণে মা ওয়া পুরো আয়াত কীভাবে হবে পড়েন আমার সাথে পড়েন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া আবারও ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া পরের আয়াত يسألونك عن الساعة أيان مرساها আবার বলছি يسألونك عن الساعة أيان مرساها ইয়াসিন জবর ইয়াস হামজা জবর আ লাম পেশ লু আলু এখানে এক আলিফ টান হবে লাম ওয়া পেশ পেশের পরে যদি জজমওয়ালা ওয়াও হয় তাহলে এক আলিফ টানে পড়তে হয় জবরের পরে খালি আলিফ পেশের পরে জজমওয়ালা ওয়াও জেরের পরে জজমওয়ালা ইয়া যদি হয় তাহলে এক আলিফ টেনে পড়তে হয় এখানে পেশের পরে জজমওয়ালা ওয়াও এসেছে লাম ওয়াও পেশ লু নুন জবর না এস আলু না কাফ জবর কা এস আলু না কা পড়েন এস আলু না কা আসআলুনাকা আনিস সাআতি আইন জবর আ নুন সিন জের নিস আনিস সিনের ভিতরে তাসদিদ নুন গিয়ে সিনকে ধরবে এই যে নুন গিয়ে সিনকে ধরবে নুন সিন জের নিস আনিস সিন আলিফ জবর সা আনিস সা আইন জবর আ তাজের তি আনিস সাআতি আনিস সাআতি আইয়ানা হামজা ইয়া জবর আই হামজাকে ইয়াকে ধরবে ইয়ার উপর তাসদিদ থাকার কারণে হামজা ইয়া জবর আই ইয়া আলিফ জবর ইয়া আইয়া নুন জবর না আইয়ানা পড়েন আইয়ানা আইয়ানা মুরসাহা মিম রবেশ মোর সিনখারা জবর সা মোর সা হা আলিফ জবর হা মোর সাহা পুরা আয়াত কীভাবে হবে পড়েন আমার সাথে পড়েন আসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা আবারও يسألونك عن الساعة أيان مرساها قرأت فيما أنت من ذكرها فيما أنت من ذكرها আবার আমার সাথে পড়েন فيما أنت من ذكرها ফায়াজের ফি মিম জবর মা ফি মা আও তা হামজা নুন জবর আও আন তা জবর তা নুন সাকিন বা তানবিনের পরে যদি তা আসে তা মানে ইকফার হরফ 15টা
15 হরফের যে কোনো একটা হরফ যদি আসে, কিসের পরে? নুন সাকিন বা তানবিনের পরে যদি ইকফার হরফ 15টি হরফের যে কোনো একটি হরফ আসে। 15 হরফ কী কী? তাসা, জিম দাল, জাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। এই 15টি হরফের যে কোনো একটি হরফ যদি আসে তাহলে নাকের ভিতর লুকিয়ে গুণনা করে পড়তে হয়। তাহলে এখানে তা পড়েন, তা, তা, মিও। এখানে নুন সাকিনের পরে জাল আসছে ইকফার হরফ, মিম নুনজের মিও, তালজের জি, মিও জিক, দাল কাবজের জিক, মিও জিক। র খারা জবর র, হা আলিফ জবর হা, জিক র হা। তাহলে ফিমা আনতা মিও জিক র হা, ফিমা আনতা মিও জিক র হা। কয় আয়াত পর্যন্ত পড়লাম? 43 আয়াত পর্যন্ত আমরা পড়লাম। সামনের আরেকটি ক্লাসে আমরা সূরা আন-নাজিয়াত শেষ করব ইনশাআল্লাহ। আমাদের সাথে অনেকেই যারা যুক্ত আছেন অনেকেই আলহামদুলিল্লাহ কোরআন অনেকটাই শুদ্ধ করে পড়তে পারে এখন। আপনারা যুক্ত হবেন কন্টিনিউ, যাতে করে আপনাদের পড়াগুলো শুদ্ধ হয়ে যায় এবং আমাদের এই প্রোগ্রামগুলো ক্লাসগুলো ছড়াই দিবেন মানুষের কাছে। লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে যারা দেখবেন তাদেরকে, নতুন যারা আছেন তারা ফলো করে দিবেন, যাতে করে ক্লাস ছাড়ার পরেই, ভিডিওটি ছাড়ার পরেই প্রথমেই একেবারে প্রথমেই যেন আপনার কাছে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশুদ্ধভাবে আল্লাহ তাআলার কালাম কোরআনুল কারীম শিখার জন্য, পড়ার জন্য তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।